হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে। তো আজকে আমরা যাচ্ছি কোচবিহারের বিখ্যাত রাসমেলায়। আজকের দুপুরে ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আমরা যাচ্ছিলাম গাড়িতে করে। মেলায় ঢোকার সঙ্গে সঙ্গেই দেখো কত ভিড়। দুপুরবেলাতেও যে এত ভিড় থাকবে সেটা আমরা ভাবতেও পারিনি। আর সবাই সবার পরিবার নিয়ে এসেছে। আর চারপাশটা একদম উৎসব মুখর হয়ে উঠেছে, তাই ভাবলাম তোমাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করি আমাদের কোচবিহারের রাসমেলার। আর মেলায় এসেই প্রথমেই আমরা গেলাম আমাদের কোচবিহারে বিখ্যাত সেই মদনমোহন মন্দিরে। সবাই প্রায় এখানে এসে আগে প্রণাম করে, তারপর সবাই মেলা ঘুরতে যায়। তো আমরাও সেটাই করলাম। মন্দিরের চারপাশটা সবসময় শান্ত আর পবিত্র লাগে। আর এটা হলো আমাদের কোচবিহারে বিখ্যাত সেই রাসমেলার সমস্ত আইকনিক জিনিসগুলোর মধ্যে একটি হলো আমাদের এই রাস। ছোটোবেলায় বাবার কোলে উঠে আমরা অনেক রাস ঘোরাতাম। এই রাসমেলায় যারা আসে, এক কথা 8 থেকে 80 সবাই রাসমেলায় এই রাস ঘোরাবেই। তো আমিও মায়ের হাতে ফোনটা দিয়ে আমিও রাস ঘুরিয়ে আসলাম। আর আজকে আমার সঙ্গে এসছে আমার মা আর দিদি। তো ওদের সাথে আমি কিছু মুহূর্ত শেয়ার করছি তোমাদের সাথে। আর মেলা মানেই পরিবারের সাথে কিছু সুন্দর মুহূর্ত একসাথে কাটানো। আমি তাই শেয়ার করলাম আমার মা আর দিদির সাথে কাটানো কিছু মুহূর্ত। আর এরপরই চলে আসলাম আমরা মন্দিরের বাইরে, তোমরা দেখতে পাচ্ছ। আর আমি তোমাদের দেখাবো ঠিক কতটা ভিড় আছে এখানে। এই হচ্ছে আমাদের মন্দিরের বাইরেটা। আর তোমরা জাস্ট ভিড়টা দেখো দুপুরবেলার। এখন প্রায় 3টের মতো বাজে। আর এগুলো হলো রাসমেলার সবচেয়ে কালারফুল দোকান, মানে পুতুলের দোকান। চোখে লেগে থাকার মতো সুন্দর কিছু পুতুল। আর এবারে একটু সুইট ফাইভ, মানে হাওয়াই মিঠাই। মেলায় এসে এসব না কিনে থাকাই যায় না। আর দিনের বেলায় মেলার ভাইবটা একটু আলাদাই সুন্দর। আলো কম থাকলেও এখানে মানুষের হাসি, সব দোকানের রং আর সেই মানুষের সব হাসি দেখলেই অনেক কিছুই মনে পড়ে যায়। আর এই বাচ্চাটাকে তোমরা দেখছো যে বাচ্চাটা তার বাবার ঘাড়ে চড়ে আছে। সত্যি কথা বলতে ছোটোবেলায় আমরাও এরকমই করতাম। এটা দেখে ছোটোবেলায় অনেক স্মৃতিও মনে পড়ে গেল, তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর আজকে আমার রাসমেলার দিনের বেলার ব্লগ এখানেই শেষ। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।